যারা দাঁড়িয়ে বসে ও শৈত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিনের সৃষ্টির বিষয়ে, তারা বলে, পরওয়ারদিগার, এইসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের প্রতিপালক, আপনি যাকে জাহান্নামে দাখিল করবেন তাকে নিশ্চিতভাবেই লাঞ্ছিত করলেন, আর জালিমগণ তো কোনো সাহায্যকারী পাবে না। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সেই সব কিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রসুলগণদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না, নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করেন না। অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রম বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক, তোমরা পরস্পর এক। অতঃপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজ দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। যারা কুফরি করেছে দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই তোমাদেরকে বিভ্রান্ত না করে। এটা হলো সামান্য ফায়দা, এরপর তাদের ঠিকানা হবে দোজখ, আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান। কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ প্রবাহিত রয়েছে প্রস্রবণ, তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে। আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম। নিশ্চয়ই আহলে কিতাবের মধ্যেও এমন লোক আছে যারা আল্লাহর সম্মুখে বিনয় প্রদর্শনপূর্বক আল্লাহর প্রতি ঈমান রাখে এবং সেই কিতাবের প্রতিও যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, আর সেই কিতাবের প্রতিও যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছিল, আর আল্লাহর আয়াতসমূহকে তারা তুচ্ছ মূল্যে বিনিময় বিক্রয় করে না। এরাই তারা যাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের কাছে, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো, আর সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো।